হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো ভূতপূর্ব বলে সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা গতকাল অর্থাৎ বুধবার দিনকে আমি প্রেমিয়ারে দেখি। আজকে বৃহস্পতিবার আমি রিভিউটা করছি, আর আগামীকাল 27শে জুন শুক্রবার তোমাদের জন্য তোমাদের কাছের সিনেমা হলে সিনেমাটি চলে আসবে। কালকে সিনেমাটা রিলিজ, তো তোমরা কালকে থেকে দেখতে পাবে। তো কেমন লাগলো এই সিনেমাটা? এই সিনেমাটা আমাকে এক কথায় যদি বলতে বলা, আমি বলবো সিনেমাটা দারুণ একটা সিনেমা হয়েছে। বাংলায় অনেক দিন ধরে ভালো ভূতের কাজ আমরা দেখিনি, যেটা এই সিনেমাটা কোথাও গিয়ে সেই যে মানে ইচ্ছে যে ভালো কাজ আসছে না কেন, সেটাকে কোথাও গিয়ে একটা মিটিয়ে দিয়েছে। এবং পুরোনো দিনের যেরকম আমরা মেকিং অনেকেই দেখতে চাই, যে পুরোনো দিনের মতো কেন ভূতের কাজ হয় না, এইখানে কিন্তু ঠিক সেরকমটা আমরা পাচ্ছি। সেই পুরোনো দিনের একটা ফিল আমরা কিন্তু পাচ্ছি। সিনেমার গল্প, এই সিনেমার গল্প আমার খুব একটা বলার দরকার নেই, কারণ এই সিনেমার যে তিনটে গল্প রয়েছে সেই তিনটে গল্প কম বেশি প্রত্যেকেই জানে। মণিহারা গল্পটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং তাছাড়াও রয়েছে তারানাথ তান্ত্রিক থেকে রয়েছে মাতু পাগলি, এবং তাছাড়াও রয়েছে শিকার বলে গল্প, সম্ভবত মনোজ সেনের শিকার। হ্যাঁ, তো এই তিনটে গল্প রয়েছে, এবং এই তিনটে গল্পকে দারুণভাবে মানে মানে দারুণভাবে তৈরি করেছে। সিনেমার পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলি, পজিটিভ দিকই বেশি রয়েছে, নেগেটিভ পয়েন্ট একটা রয়েছে, একটা বড়জোর দুটো। প্রথম পজিটিভ দিক যদি থাকে, সেটা হচ্ছে এই সিনেমাটাতে প্রত্যেকের পেয়ার বা প্রত্যেকের জুটি, এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি সত্যম ভট্টাচার্য এবং অমৃতা চট্টোপাধ্যায়কে, তাদের জুটিটা ব্যাপক লেগেছে আমার। তারপরেই আমরা ঠিক দেখতে পাচ্ছি মানে জুটি হিসেবে আমি কিন্তু বলছি যে তাদের সঙ্গে কাদের কাদের রয়েছে। তারপরেই ঠিক আমরা দেখতে পাচ্ছি সপ্তর্ষি মৌলিক এবং রূপাঞ্জনা মৈত্রকে, তাদেরও মানে ব্যাপক লেগেছে। সেই পেয়ারটা আমার বেশি বিশেষ করে ভালো লেগেছে, আমি কারণটা পরে বলছি। এবং আরেকটা আমরা দেখতে পাচ্ছি সুহদ্র মুখোপাধ্যায় এবং সন্দীপ্তা সেনকে। তো এই যে তিনটে পেয়ার, এই তিনটে পেয়ার আমার ভীষণ ভালো লেগেছে। এই তিনটে পেয়ারের যে মানে যে বন্ডিংটা একটা ক্যারেক্টারের সঙ্গে একটা ক্যারেক্টারের, যেটা দরকার, যেটা অ্যাকচুয়ালিতে হওয়া উচিত, সেটা কিন্তু হয়েছে। এবং এই সিনেমার যদি আমি সেকেন্ড পজিটিভ পয়েন্ট বলি, এই সিনেমার ক্ষেত্রে ভিএফএক্স, বাংলায় বহুদিন পর আমরা এরকম ধরনের ভিএফএক্স দেখতে পাচ্ছি, এবং বাংলায় এরকম ধরনের ভিএফএক্স বলা সিনেমা বহুদিন হয়নি বলে খুব কম হয়েছে, বহুদিন হয়নি। তো যেটা আমাদের কিন্তু এই ছবিটা কোথাও গিয়ে একটা কিন্তু সেই স্বাদটাকে মিটিয়ে দিচ্ছে, যে ভিএফএক্স এর কাজ এবং তার সঙ্গে ভয়। এবং অনেক ছবিতে আমরা দেখতে পাই, সেই ছবিগুলোতে রিসেন্ট টাইমেও বেশ কিছু ছবি হয়েছে, যে ছবিগুলোতে আমরা ভয়টাকে ফিল করতে পারি না। আমরা নর্মাল সিনেমা দেখতে গেছি ভাই, ভয় দেখতে গেছি। আমরা হরর সিনেমা বা সুপারন্যাচারাল সিনেমা আমরা ভয় দেখতে যাই, যে তারা আমাদের গায়ে কতটা কাটা দিতে পারছে, যেটা অনেক বাংলা সিনেমা ব্যর্থ হয়। বাট এই সিনেমাটা কিন্তু সত্যি গায়ে কাটা দিয়েছে, বা এই সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে একটা ভালো বাংলার হরর কাজ হয়েছে। সেকেন্ড, ফোর্থ, থার্ড, তিনটে পজিটিভ পয়েন্ট বললাম। ফোর্থ পজিটিভ পয়েন্ট, এই সিনেমার গান, এই সিনেমার গানগুলো খুব সুন্দর, গানগুলো পুরোনো দিনের মতো করে বানানো, গানগুলো খুব সুন্দর। এবং এই সিনেমাটার মধ্যে ক্যামেরার কাজ দুর্দান্ত ক্যামেরার কাজ। এবং যেরকম লোকেশনে শুট করা হচ্ছে, যেরকম সত্যম এবং অমৃতার গল্পটা একটা শুট করা হচ্ছে একটা গ্রাম্য জায়গায়, শহর থেকে অনেকটা দূরে একটা জায়গায়, সেখানের যে লোকেশন, সেখানে সত্যমের একটা মাঝরাত্রিরে সিন রয়েছে, যেটা আমি বলতে চাইছি না, এখানে ট্রেলারে কিছুটা দেওয়া রয়েছে। তো সেইখানে যেরকম ভাবে আসে সিনটা, আমি বলবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে। সেটা খুব ভালো লাগে আমার। এবং এখানে পার্টিকুলারলি বলতে গেলে সপ্তর্ষি মৌলিক এবং রূপাঞ্জনা মৈত্র, তাদের যে মানে গল্পটা, সেই গল্পটা তো আউটস্ট্যান্ডিং। সেখানে যেরকম ভিএফএক্স এর কাজ, সেখানে যেরকম ভাবে সংলাপ, সেখানে যেরকম ভাবে অ্যাক্টিং, মানে দারুণ হয়েছে। এবং সুহদ্র মুখোপাধ্যায় এবং সন্দীপ্তা, তাদের গল্পটাও ভীষণ ভালো। সুহদ্র মুখোপাধ্যায়ের যে লুক, মানে সেটা ভীষণ ভালো। সন্দীপটাকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে, সেগুলো ভীষণ ভালো লাগে, সেগুলো দর্শককে অ্যাট্রাক্ট করবে, সেগুলো ভালো লাগে দর্শকের। এবং এই সিনেমাটার মধ্যে যেরকম ভাবে একটা গল্প শেষ হয়ে একটা প্লটে মানে একটা মানে যেরকমটা অ্যাকচুয়ালি আমরা তারানাথ তান্ত্রিকে দেখি, যেটা ট্রেলারেও শুরুতে ছিল, যে তারানাথ তান্ত্রিক বসে রয়েছেন এবং তার কাছে দুজন আসছেন, দুজন এসে তার কাছে গল্প শুনছেন, এবং এই ক্ষেত্রে তাদের কিছু গল্প তারা বলছেন।
এই পোর্শনটাকে তারা যেমন ভাবে তৈরি করে, সিনেমার শুরুতে একবার যখন সিনেমা ইন্ট্রো দিয়ে যখন শুরু হয়, সেটা ভীষণ ভালো লাগে, সেটা দারুণ লাগে দেখতে। এবং এই সিনেমাটা যখন একটা গল্প শেষের পর এই তারানাথ তান্ত্রিক এই তিনজন বসে আছে, এই যে ব্যাপারগুলো, এটা ব্যাপক লেগেছে আমার। এই সিনেমাটা ব্যাপক লেগেছে। ছবির স্ক্রিন প্লে, এই ছবির স্ক্রিন প্লে অসাধারণ। এই ছবির স্ক্রিন প্লে নিয়ে কোনো কথাই হবে না। এই ছবির ফার্স্ট হাফ টান টান এবং সেকেন্ড হাফ আরো টান টান। অ্যাকচুয়ালি এটা গল্প, তুমি যখন কোনো গল্প জেনে যাবে তখন তোমার ন্যাচারালি ওইটা আসে যে এইটা তো আমি জানি, এটার পর এইটা হবে। বাট এই সিনেমাটা তোমাকে সেটা হতে দেয় না। এই সিনেমাটা তোমাকে মানে সেই বসিয়ে রাখে যে অন্য কিছু হতে পারে। গল্প কিন্তু খুব আহামরি চেঞ্জ নয়, মানে আমি বলছি যে তাদের যে মেকিংটা, তাদের লেভেলের যে মেকিংটা, সেটা ভীষণ উন্নত, সেটা ভীষণ প্রিমিয়াম, সেটা একটা পুরোনো দিনের ফিল দেয় যেটা এখন অনেক বাংলা সিনেমাতে দেয় না। এবং এই ছবির সর্বশেষ ডায়লগ অসাধারণ। প্রত্যেকটা ক্যারেক্টার, এখানে সত্যম ভট্টাচার্যর ক্যারেক্টার আমি বলি, অমৃতা চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার আমি বলি, সুহস্র মুখোপাধ্যায়, অ্যান্ড সুহস্র মুখোপাধ্যায়ের যে গল্পটা, সেখানে তাকে আমি আর কি বলবো না, মানে তাকে দেখে তো মানে দারুণ লাগছিল। সপ্তর্ষি মৌলিকের গল্প আমি যদি বলি, বা এখানে রূপাঞ্জন, তাদের প্রত্যেকের সংলাপ খুব ভালো। এবং এখানে যারা যারা অভিনয় করেছে তাদের না, ওই তাদের অভিনয় নিয়ে আলাদা করে প্রশ্ন তুলে বেকার লাভ নেই, কারণ তারা প্রত্যেকে খুব ভালো অ্যাক্টর, তারা প্রত্যেকে অভিনয়টা জানে। এখানে যারা যারা কাজ করেছে, আমি অভিজিৎ গুহর কথা যদি বলি, এখানে প্রত্যেকে ভালো করে কাজ করেছে। এখানে পার্টিকুলার তাই এর অভিনয় বা ওর অভিনয় নিয়ে আলাদাভাবে কথা বলার কোনো দরকার নেই, প্রত্যেকে এখানে ভালো কাজ করেছে। এখানে অভিনয় নিয়ে কথা বলাটা হবে হচ্ছে বিশাল বড় বোকামি, যেটা এই সিনেমাটার প্রত্যেকে ভালো কাজ করেছে। এবং এই সিনেমার আমি যে বললাম নেগেটিভ পয়েন্ট, এই সিনেমার একটাই নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে, যেটা এই সিনেমার রান টাইমটা। এই সিনেমার রান টাইমটা একটু বড় হয়ে গেছে, এটাকে কিন্তু একটু কমানো যেতে পারতো। ঠিক আছে, চলো একটা ভূতের ছবি দেখছি, চলো একটা বড় রান টাইম, ওটা ম্যাটার করে না, জাস্ট আমার একটা মনে হয়েছে বলে আমি বললাম। তো যাই হোক, এই ছবিটা তোমরা প্রত্যেকে, কালকে থেকে হলে চলে আসছে, তোমরা প্রত্যেকে হলে গিয়ে দেখো, দেখে জানাও কেমন লাগলো। আর এই ছিল আমার রিভিউ। ছবিটার জন্য রেটিং, এই ছবিটার জন্য রেটিং হচ্ছে 4.8 আউট অফ 5। ইটস আ ভেরি গুড ওয়াচ, ভেরি গুড ওয়াচ, বিউটিফুল ওয়াচ। মানে ভয় পেয়েছি অনেকদিন পর, বাংলার কোনো ছবি দেখে ভয় পেলাম। তো যাই হোক, তো তোমরা দেখো, কালকে থেকে এনজয় করো ভূতপূর্বর সঙ্গে। তো এই ছিল রিভিউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।